এক নম্বর হাদিস হলো মুসলিম শরীফের 1028 নং হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন যে আমরা সাহাবায়ে কেরাম একদিন বসেছিলাম, তো রাসূল আমাদেরকে সম্বোধন করে কয়েকটি প্রশ্ন করলেন। প্রশ্নের পরে রাসূল একটি সুসংবাদ শোনালেন। প্রশ্নগুলো কি ছিল? আল্লাহর রাসূল প্রথম প্রশ্ন করেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্য থেকে আজকে কে রোজাদার আছে? ক্বালা আবু বকরিন, যখন আল্লাহর রাসূল প্রথম প্রশ্ন করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রোজা রেখেছি আজকে। ক্বালা, আল্লাহর রাসূল বললেন তথা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে থেকে আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছিল? ক্বালা আবু বকরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বসলেন যে আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। ক্বালা, রাসূল বললেন তথা 3 নম্বর প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে থেকে আজকে কে মিসকিন, খাবারের প্রয়োজন আছে এমন ব্যক্তিকে খাবার খাইয়েছে? ক্বালা আবু বকরিন, তৃতীয় প্রশ্নের উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মিসকিনকে খাবার খাইয়েছি। ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তথা চতুর্থবার প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে থেকে আজকে কে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছে? ক্বালা আবু বকরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই চতুর্থ নং প্রশ্নেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, আমি। রাসূলের 4 প্রশ্ন করার পর উত্তর যখন পেয়েছেন এবং 4 উত্তর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেলেন, এবার রাসূল সুসংবাদ শোনালেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বলেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যখন কোন ব্যক্তির মধ্যে এই 4 গুণ একত্রে পাওয়া যাবে তখন সে ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4 যে গুণ আছে, 4 গুণের একটি গুণ আছে, 3 নম্বর যে গুণটা বলা হয়েছিল, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে থেকে কে মিসকিনকে খাবার খাইয়েছে? মিসকিন বলতে যার খাবারের প্রয়োজন ছিল এমন ব্যক্তিকে কে খাবার খাইয়েছে? এই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে যারা খাবার খাইয়েছেন, খাবার খাওয়ানোওয়ালা ব্যক্তিদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস কিন্তু মুসলিম শরীফের হাদিস সহিহ না জয়ীফ? সহিহ হাদিস। বুখারী এবং মুসলিম শরীফের যত হাদিস আছে সবগুলো হাদিসের মান হলো সহিহ। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্যকারী ব্যক্তিরা 1 নম্বর পুরস্কার পাবে, তারা জান্নাত পাবে। 2 নং হাদিস, এই হাদিসটি তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফের 1984 নং হাদিস। এই হাদিসের রাবি হলো, বর্ণনাকারী হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কিছু কামরা আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যেগুলোর বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। ওয়া তুরা বুতুনহা মিন যুহুরিহা, এবং ভেতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়। অর্থাৎ জান্নাতের মধ্যে বিশেষ এমন প্রাসাদ রয়েছে যে প্রাসাদগুলোর বাহির থেকে ভেতর, ভেতর থেকে বাহির দেখা যাবে। তথা এইসব কামরাগুলোর প্রাচীর যেগুলো, সেগুলো ইট দিয়ে না, বরং কাঁচ দিয়ে, ছাই দিয়ে। কারণ কাঁচ দেওয়া থাকলে বাহির থেকে ভেতর, ভেতর থেকে বাহির দেখা যাবে। তো ফাকামা আরাবিয়ুন, আল্লাহর রাসূল যখন এই কামরাগুলোর কথা বলতেছিলেন, একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই কামরাগুলো কাদের জন্য, বা এই কামরাটা কাদের জন্য? তখন
ফাকালা, আল্লাহ রাসূল বলেন, এমন কামরাগুলো কয়েক শ্রেণীর মানুষের জন্য। এক নম্বর, লিমান আতাবাল কালামা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উত্তম কথা বলে তথা নম্র ভাষায় কথা বলে, যাদের চরিত্র ভালো, ভালো চরিত্রওয়ালা ব্যক্তিদের জন্য এমন বিশেষ কামরা। দুই নম্বর, ওয়া আতআমাত তুআমা, ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তিরা খাবার খাওয়ায়, যাদের খাবারের দরকার আছে বা খাবারের দরকার নাই, যে অবস্থায় হোক না কেন, যারা খাবার খাওয়ায়, এই খাবার খাওয়ানোওয়ালা ব্যক্তিদের জন্য এমন কামরা। তিন নম্বর, ওয়া আদামাস সিয়ামা, ওই ব্যক্তিদের জন্য যে ব্যক্তিরা সর্বদাই রোজা রাখে, রোজাদার ব্যক্তিদের জন্য এমন বিশেষ কামরা। চার নম্বর, ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন, এবং ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রাত্রিবেলা নামাজ পড়ে এমন অবস্থায় সময় ঘুমিয়ে থাকে, অর্থাৎ রাত্রি জেগে তাহাজ্জুদ যে পড়ে, তাহাজ্জুদ গুজার ব্যক্তির জন্য এমন কামরা। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে এই বিশেষ কামরাগুলি কাদের জন্য বলছে? যে চার শ্রেণীর মানুষের জন্য। এই চার শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আছে ওয়া আতআমাত তুআমা, ওই শ্রেণীর মানুষ যারা খাবার খাওয়ায়, খাবার যারা খাওয়াবে তাদের জন্য আমরা বিশেষ কামরা। তাহলে এই হাদিস দ্বারা কি পাওয়া যাচ্ছে? যে আমরা বন্যায় কবলিত ব্যক্তিদের বা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে আমরা খাবার খেয়ে এসেছি, ত্রাণ দিয়ে আসলাম না, মুড়ি দিয়ে আসলাম, চিনা দিয়ে আসলাম, হ্যাঁ, রুটি দিয়ে আসলাম, এগুলো দিয়ে আসলাম। তাহলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে খাবার খাইয়েছেন, এমন ব্যক্তিদের জন্য এই বিশেষ কামরাগুলো থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যকারীদের জন্য 2 নম্বর পুরস্কার আমরা পেলাম, যাদের জন্য জান্নাতের মধ্যে বিশেষ কিছু প্রাসাদ থাকবে, যে প্রাসাদগুলোর বাহির থেকে ভিতর থেকে বাহির দেখা যাবে। 2 নম্বর আমরা ফজিলত পেলাম বা পুরস্কার পেলাম। 3 নং হাদিস, এই হাদিসটিও ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তার কিতাব তিরমিজি শরীফে নিয়ে আসছেন। এই হাদিসের সংখ্যা হলো 2449, এই হাদিসের রাবি হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জু'ইন আতআমাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সিমারিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন অপর মুমিনকে ক্ষুধার্ত অবস্থায় যদি খাবার খাওয়ায়, তাহলে খাবার খাওয়ানোওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ফল ফলাদি খাওয়াবে। একজন মুমিন ক্ষুধার্ত মুমিনকে খাবার খাওয়াইলো, তাহলে যে খাওয়াইলো দুনিয়াতে, এমন মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে উত্তম খাবার জান্নাতের ফল ফলাদি খাওয়াবে। ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান, এবং কোন মুমিন যে অপর মুমিনকে পানি পান করালো, আলা জামাইন, তৃষ্ণাক্ত অবস্থায়, সাকাহুল্লাহু মিন রাহিকিল মাকতুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা যে পানি পান করালো একে কিয়ামতের দিন এমন শরাব পান করাবে, যেই শরাবের বোতলগুলোর মুখগুলো ইনটেক করা থাকবে মিশক আম্বর দিয়ে। অর্থাৎ দুনিয়াতে কোন তৃষ্ণাক্ত ব্যক্তিকে, কোন মুমিন ব্যক্তি পানি পান করাইলে আল্লাহ তাআলা যে পান করাবে এর চাইতে উত্তম পানি পান করাবে, জান্নাতের শরাব পান করাবে, যেই শরাবের উপর ওই বোতলগুলোর মুখগুলো ইনটেক করা থাকবে মিশক আম্বর দিয়ে। দুনিয়ার মদের বৈশিষ্ট্য হলো প্রচুর দুর্গন্ধ থাকে, বোতলের কাছে যাওয়া যায় না। বোতল যদি কেউ খুলে, রুমের মধ্যে পুরা রুম দুর্গন্ধযুক্ত হয়। এবং কোন ব্যক্তি যদি খায়, পান করে, তাহলে আর মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না। এমনকি সে যখন শ্বাস প্রশ্বাস নেয়, তখন শ্বাস প্রশ্বাসে পুরা ঘর দুর্গন্ধযুক্ত হয়ে যায়। দুনিয়ার মদ এরকম। আল্লাহ তাআলা জান্নাতের মদ রেখেছে এমন, মদটা যে কি পরিমাণ সুগন্ধিময় হবে এটা অনুমান করা যায় তার মুখ দিয়া।
বোতলের মুখটাই ইনটেক করা থাকবে মেশক আম্বর দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে মদটা কি পরিমাণ ভালো হবে, সেখানে কোনো মাত্রামও থাকবে না, কোনো কিছুই থাকবে না, খারাপ কিছু প্রতিক্রিয়া থাকবে না, সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে যারা পানি পান করাবে তাদেরকে আল্লাহ তাআলা এমন শরাব পান করাবে। ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান, এবং কোন মুমিন যখন অপর মুমিনকে পোশাক পরায় আলা উরইন, ওই মুমিনের কাপড় না থাকা অবস্থায়, সাকাহুল্লাহু মিন খুদরিল কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতি পোশাক, সবুজ রঙের পোশাক পরিধান করাবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনটা সুসংবাদ দিয়েছেন। এক হলো খাবার খাওয়াইলে জান্নাতের ফল খাওয়াবে, দুই হলো দুনিয়াতে এক মুমিন আরেক মুমিনকে পানি পান করাইলে শরাব পান করাবে, কাপড় পরিধান করাইলে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিধান তাকে করাবে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়, আমরা যারা বন্যায় কবলিত ব্যক্তিদেরকে খাবার খাইয়েছি তাদেরকে আল্লাহ তাআলা এই খাবার খাওয়ানোর ওসিলাতে জান্নাতের ফল ফলাদি খাওয়াবে। আবার আমরা যারা বন্যায় কবলিত ব্যক্তিদের জন্য পানির ব্যবস্থা করে নিয়ে গেছিলাম, পানি খাইয়েছি, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে জান্নাতের মধ্যে জান্নাতের শরাব খাওয়াবে। আবার আমরা যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে কাপড় দান করেছি, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কাপড় পরিধান করানোর ওসিলায় জান্নাতের সবুজ রঙের কাপড় পরিধান করাবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা আরো তিনটা পুরস্কার পেলাম। তাহলে আগের দুইটা আর এই হাদিসে মোট তিনটা, তাহলে 3 আর 2 মোট 5টা পেলাম। যে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এই 5টা পুরস্কার আছে। চতুর্থ নং হাদিস হলো, এই হাদিসের একটা কিতাব আছে আল জামি' লিশুআবিল ঈমান। এই কিতাবের 3679 নং হাদিস। এই হাদিসটি হযরত আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণিত। হযরত আতা ইবনে আবি রবাহ উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। তো উনি বলেন যে আন্নাহু কানা মু'তাকিফান ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের মসজিদ তথা মসজিদে নববীতে এক রমজান মাসে ইতিকাফকারী ছিলেন। রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করি না, তো ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি এক রমজানের শেষ দশকে ইতিকাফরত আছে। তো ফাআতাহু রাজুলুন, তার নিকটে একজন ব্যক্তি আসলো, আসার পরে ফাসাল্লামা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এসে ওই ব্যক্তি সালাম প্রদান করলো। সুম্মা জালাসা, অতঃপর সে ব্যক্তি তার পাশে বসলো। তো ফাকালা লাহু ইবনে আব্বাস, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তিকে বলতেছে, ইয়া ফুলানু, হে অমুক ব্যক্তি, আরাকা কাইবান হাজিনান, আমি তো তোমাকে পেরেশান এবং চিন্তিত দেখতে পাচ্ছি, তোমার চেহারায় পেরেশানি এবং চিন্তার ছাপ রয়েছে, কি হয়েছে? ক্বালা নাআম, সেই ব্যক্তি তার উত্তরে বলে যে হ্যাঁ, আমার চেহারায় চিন্তা এবং পেরেশানি রয়েছে। ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই ছিল, তাই উনি বলতেছেন, হে রাসূলের চাচাতো ভাই, আসলে আমার চেহারায় পেরেশানি এবং চিন্তা রয়েছে। তো কারণ কি? উনি বলেন, লিফুলানিন আলাইহি হাক্কুন, অমুক ব্যক্তির আমার উপর হক রয়েছে, অর্থাৎ আমি অমুক ব্যক্তির কাছে ঋণী আছি, সে আমার কাছে কিছু টাকা পায়। তো ক্বালা ইবনে আব্বাস, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলেন, আফালা উকাল্লিমুহু ফিকা, আমি কি তার সাথে আপনার ব্যাপারে কথা বলবো না? ক্বালা, তখন সে ব্যক্তি বলে, ইন আহবাবতা, যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার বিষয়ে তার সাথে কথা বলতে পারেন। অর্থাৎ ঋণের কথা যখন সে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে আমি আপনার ঋণের ব্যাপারে তার সাথে একটু কথা বলে দেখি, সে মাফ করে কিনা বা সে আরো টাইম দেয় কিনা। সে বলে যে যদি আপনি ভালো মনে করেন তাহলে কথা বলতে পারেন। তো ফান্তাকালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই স্থান থেকে উঠে গেলেন। সুম্মা খরাজা মিনাল মসজিদি,
অথবা তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। দেখেন, রমজান মাসের শেষ দশকে আমরা যারা ইতিকাফ করি, প্রয়োজন ছাড়া আমরা কেউ বাইরে বের হতে পারি না, এটাই কিন্তু শরীয়তের মাসলা। তো উনি মসজিদ থেকে এই কথা শোনার পর বের হয়ে চলে গেছে। তো যখন বের হয়ে গেছে, ফাকাল লাহুর রাজুলু, তাকে একজন ব্যক্তি বলতেছে যে আনাসিতা মা কুনতা ফিহি, আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথায় আছেন? অর্থাৎ আপনি তো ইতিকাফে আছেন, ইতিকাফ থাকা অবস্থায় আপনি তার প্রয়োজন মেটার জন্য কেন বের হয়ে চলে গেলেন? তাহলে তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা, আমি এই কথা ভুলি না যে আমি ইতিকাফরত আছি। ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাদাল কবরি, কিন্তু আমি এই কবরের মালিকের কাছ থেকে বলতে শুনেছি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে ইশারা করে বলছে যে আমি ইনাকে বলতে শুনেছি, ওয়াল আহদু বিহি করিবুন, এবং আমার শোনার সময়টা বেশি দিন হয়নি, খুব নিকটবর্তী, অর্থাৎ অল্প কিছুদিন আগে আমি রাসূলকে এটা বলতে শুনেছি। ফাদামাআত আইনাহু ওয়া হুয়া ইয়াকুলু, এই কথা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছিলেন তখন ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল এবং উনি বলতেছিলেন, মান মাশা ফি হাজাতি আখিহি, আল্লাহ রাসূল বলছেন যে কোন ব্যক্তি যদি নিজের ভাইয়ের প্রয়োজন মিটাইতে যায়, ওয়া বালাগা ফিহা, এবং সে তার ভাইয়ের প্রয়োজনটা পুরো করে দেয়, মিটিয়ে দেয়, কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন, তাহলে এক ভাইয়ের প্রয়োজন মিটানোটা এরকম 10 বছর ইতিকাফ করার চাইতে বেশি সওয়াব রাখে। সুবহানাল্লাহ। আমার ভাই বিপদে আছে, আমি তার বিপদ যদি দূর করি, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি পাবো। এমন কথা হলো যে 10 বছর ইতিকাফের কি পরিমাণ সওয়াব? 10 বছরের ইতিকাফের সওয়াব বের করতে হলে আগে একদিনের ইতিকাফের সওয়াব বের করলে পাওয়া যাবে। আল্লাহ রাসূল এটা বলছেন একদিন ইতিকাফ করলে কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা, আল্লাহ রাসূল বলছেন তাহলে ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্বের সৃষ্টি হয়। এখন 2 খন্দক কি? আল্লাহ রাসূল এটাও বলছেন আবা আদামা বাইনাল খাফিকাইনি, আসমান এবং জমিনের দূরত্ব যতটুক, 2 খন্দকের মাঝের দূরত্ব এতটুক। তার মানে কোন ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে আসমান জমিনের যেই দূরত্ব রয়েছে এমন 6 গুণের চাইতে বেশি দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই একদিন ইতিকাফ করার যদি পরিমাণ সওয়াব হয়, তাহলে লাগাতার কোন ব্যক্তি যদি 10 বছর ইতিকাফ করে কি পরিমাণ সে সওয়াব পাবে, এবং তার কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে কি পরিমাণ দূরে সরাবে। এই 10 বছর ইতিকাফ করলে ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে আল্লাহ যে পরিমাণ দূরে সরাবে তার চাইতে বেশি দূরে সরাবে। কোন ব্যক্তি যদি তার ভাই বিপদে পড়ে এবং সে বিপদ যদি সে উদ্ধার করে দেয়, আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব দান করবেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা বন্যায় কবলিত ব্যক্তিদের প্রয়োজনগুলো আমরা মিটিয়েছি, খাবারের দরকার ছিল আমরা খাবার দিয়েছি, পানির দরকার ছিল আমরা যারা পানি দিয়ে এসেছি, তাদের কাপড়ের দরকার ছিল আমরা যারা কাপড় দিয়ে এসেছি, আমরা 10 বছর ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব পেতাম তার চাইতে বেশি সওয়াব পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আগের ছিল 5 আর এটা দিয়ে হলো কয়টা? 6টা। তাহলে এই 6টা আমরা ফজিলত পেলাম যে বন্যায় কবলিত ব্যক্তিদেরকে আমরা যারা সাহায্য করেছি, সাহায্যকারীদের জন্য আল্লাহ তাআলা এই 6 পুরস্কার রেখেছেন। 5 নং হাদিস, এই হাদিসটি বুখারী শরীফে আছে। হাদিস নং হলো 2442, 2442 নং হাদিস। এই হাদিসের রাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করতে পারে না এবং এক ভাই আরেক ভাইকে শত্রুদের হাতে হস্তান্তর করতে পারে না। অর্থাৎ কোন মুসলমানকে কোন কাফের বলতেছে বা কোন শত্রু বলতেছে আরেক মুসলমানকে, যার কাছে আমানত হিসেবে মুসলমান আছে যে আমাকে দিয়ে দাও,
তো যার কাছে আমানত হিসাবে মুসলমান আছে, ওই ব্যক্তি কখনো একে দিতে পারে না। এটা হচ্ছে ইসলামের দাবি, ভাইয়ের দাবি। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে থাকবে আল্লাহ তাআলা তার প্রয়োজনে থাকবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার ভাইয়ের প্রয়োজন মিটায়, তাহলে তার ভাইয়ের প্রয়োজন মিটানোর কারণে আল্লাহ তাআলা তার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, হাদিস শেষ হয় না, আরো আছে যে ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, এবং যে ব্যক্তি কোনো মুসলমান থেকে একটা বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটা বিপদ দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন রেখে দিবেন। তো এই হাদিসের মধ্যে একটা কথা আছে যে ওমান কানা ফি হাজাতিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মিটাবে। অর্থাৎ আমাদের পাশে থাকা কোনো ভাই একটা প্রয়োজনে পড়েছে, তার একটা প্রয়োজন আছে, আমরা সেটাকে প্রয়োজন মিটিয়ে দিলাম, তাহলে যে মিটাবে এর আল্লাহ তাআলা অন্য প্রয়োজন মিটিয়ে দিবেন। সুতরাং এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা যারা বন্যায় কবলিত ব্যক্তিদেরকে সাহায্য করেছি, এই সাহায্য করার কারণে, কারণ এটা তাদের প্রয়োজন ছিল, তাদের খাবারের প্রয়োজন ছিল, পানির প্রয়োজন ছিল, তাদের কাপড়ের প্রয়োজন ছিল, আমরা এগুলো দিয়ে এসেছি। তাদের যারাই দিয়ে এসেছে আল্লাহ তাআলা এর ওসিলায় আমরা যারা দিয়ে এসেছি, আমাদের অনেক প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা ফজিলত পেলাম আমরা? এই 5টা হাদিস থেকে আমরা 7টা ফজিলত পেলাম। এই 7টা ফজিলত আমরা হাদিস থেকে পেলাম, সবগুলো হাদিসের মান সহিহ। 6ম নং হাদিস, এই হাদিস আল মু'জামুল আওসাত নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে। এই কিতাবের 6026 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল, এই হাদিসের রাবিও হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় মানুষ আল্লাহর নিকটে ওই মানুষ যে মানুষ আরেক মানুষের উপকার করে, এই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন ইদফিরুহু আলা মুসলিমিন, এবং এই মানুষেরা যে আমলগুলো করে এর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল সেই আমল যেই আমল মানুষকে আনন্দ দেয়। অর্থাৎ একজন মুসলমানের এমন কাজ করা যার ফলে আরেকজন মুসলমান তার অন্তরে সে প্রশান্তি লাভ করবে, এই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন কথা হলো যে কোন আমল আরেক মানুষের অন্তরে প্রশান্তি দেয়? তার উত্তর হলো যে মানুষের অবস্থা ভিন্ন, তাই আমলও ভিন্ন হবে। কারো কারো এমন আছে যে তাকে সালাম দিলে সে মনে কি পায়, অনেক তৃপ্তি পায়, তাহলে যে সালাম দিবে এর সালাম দেওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আবার অনেক মানুষ এরকম আছে যার খোঁজ খবর নিলে সে অনেক খুশি হয়, তাহলে যে খোঁজ খবর নেবে তার এই খোঁজ খবর নেওয়াটাই আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয় আমল হবে। তো মোট কথা, এমন আমল যে আমলের কারণে তার আরেক ভাই দিলে প্রশান্তি লাভ করবে, এই ভাইয়ের ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আল্লাহ এটাও বলছেন আও ইয়াকশিফু আনহু কুরবাতান, কিংবা ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই আমল দ্বারা একজন মানুষ আরেকজন মানুষের বিপদ দূর করে। অর্থাৎ বিপদ দূর করা এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আও ইয়াকদি আনহু দাইনান, কিংবা আল্লাহ রাসূল এটা বলছেন যে কিংবা সবচেয়ে উত্তম আমল হলো সেই আমল যে আমল দ্বারা একজন মানুষ তার ভাইয়ের ঋণ পরিশোধ করে। অর্থাৎ একজন ব্যক্তি ঋণগ্রস্ত আছে, সে ঋণ পরিশোধ করতে পারে না, তাহলে সে তার ঋণটা পরিশোধ করে দিল। আল্লাহ রাসূল বলে হয়তোবা এই ঋণ পরিশোধ করাটা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। আও তাতরুদু আনহু জুআন, কিংবা ওই আমলটা উত্তম হতে পারে সবচাইতে যে আমলটা একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধাকে দূর করে। অর্থাৎ একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোটাই
এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। এরপর রাসূল বলেন ওয়ালা আন আমসিয়া মা আকিল্লি ফি হাজাতিন, আমার এক ভাইয়ের প্রয়োজনে চলাটা আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাদাল মসজিদ ইয়ানি মসজিদুল মদিনাতি শাহরান, এটা আমার কাছে সবচেয়ে বেশি উত্তম আমার মসজিদে 1 মাস লাগাতার ইতিকাফ করার চাইতে। এরপর রাসূল বলেন ওয়ামান কাফা গদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি রাগ করা থেকে বিরত থাকলো এমন ব্যক্তির আল্লাহ তাআলা দুনিয়াতে যত দোষ ত্রুটি থাকবে এগুলোকে কিয়ামতের দিন গোপন রাখবেন। ওয়ামান তাজামা বাইজন, এবং যে ব্যক্তি ভিতরে রাগ আসলো, রাগ আসার পরে সে রাগটাকে হজম করে ফেললো, ওয়ালাউ শাআ আন আইয়ুমদিয়াহু আমদাহু, যদি সে চাইতো তার অন্তরের মধ্যে থাকা রাগটাকে সে প্রয়োগ করতে পারত কিন্তু প্রয়োগ করলো না। আল্লাহ রাসূল বলেন মালা আল্লাহু কলবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামাতি, এমন ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। অর্থাৎ যে রাগটা মানুষের উপর বাস্তবায়ন করবে না, ভিতরে রেখে দিবে, মাফ করে দিবে, এমন ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন কিয়ামতের দিন। এরপর আল্লাহ রাসূল বলেন ওমান মাসা মা আকিহি ফি হাজাতিন, এবং যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মিটাইতে গেল হাত্তা তাতাহাইয়া আলাহু, এমনকি সে পর্যন্ত মিটে গেল, আথবাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজুলুল আকদাম, আল্লাহ তাআলা তার কদমকে স্থির রাখবেন পুলসিরাতের উপর সেই দিন যেই দিন পুলসিরাতের উপর কারো পা স্থির থাকবে না। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার অপর ভাইয়ের প্রয়োজন মিটায়, এই প্রয়োজন মিটানোর কারণে কিয়ামতের দিন মানুষ যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হতে লাগলে সেই পুলসিরাত অনেক সরু এবং চিকন হবে, ফলে কারো পা সেখানে স্থির থাকবে না। কিন্তু দুনিয়াতে যে আরেক ভাইয়ের সাহায্য করেছিল এই ব্যক্তির পাকে আল্লাহ তাআলা সেই পুলসিরাতের উপর স্থির রাখবেন, রেখে তাকে জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়া ইন্না সুআল খুলুক ইফসিদুল আমালা কামা ইফসিদুল খাল্লুল আসালা, খারাপ স্বভাব, খারাপ চরিত্র আমল নষ্ট করে দেয় যেভাবে মধুকে সিরকা নষ্ট করে দেয়। অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে এটা বুঝিয়েছেন যে উপরে যে ভালো কাজগুলো আছে, ভালো কাজগুলো সবগুলো নির্ভর করে ভালো চরিত্রের উপর। যারা ভালো চরিত্র রাখে তাদের দ্বারা এই কাজগুলো সম্ভব, যারা ভালো চরিত্র রাখে না এদের দ্বারা এই কাজগুলো সম্ভব না। সুতরাং তোমরা সবাই ভালো চরিত্রের অধিকারী হও। তা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন। তার মধ্যে শেষে এসে একটা কথা বলছে যে যে ব্যক্তি প্রয়োজন মিটালো, যে ব্যক্তি আরেক ভাইয়ের প্রয়োজন মিটালো, প্রয়োজন মিটানোর কারণে কিয়ামতের দিন পুলসিরাতের উপর তারা পাটাকে স্থির রাখবে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় বন্যায় কবলিত ব্যক্তিদের যারা আমরা সাহায্য করে এসেছি, তাদের প্রয়োজন ছিল না পানির, আমরা পানি দিয়ে এসেছি, খাবারের প্রয়োজন খাবার দিয়ে এসেছি, টাকার প্রয়োজন ছিল টাকা দিয়ে আসছি, তার মাঝে এগুলো দিয়ে আসলাম, এগুলো প্রয়োজন মিটালাম। যারা যারা আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করেছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটার ওসিলায় তার পাকে পুলসিরাতের উপর স্থির রাখবেন, রেখে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার আমি 6টা হাদিস বললাম, এই 6টা হাদিসে আমরা 8টা ফজিলত পেলাম। বন্যায় কবলিত ব্যক্তিদের সাহায্যে আমরা কয়টা ফজিলত পেলাম? 8টা। আসলে টাইম যেহেতু শেষ, আজ আলোচনা আমরা লম্বা না করি। আমি কথাগুলো এই জন্যই বললাম যে আমরা যে সাহায্যগুলো করতেছি নিছককে আমরা শুধু অর্থগুলোকে পানিতে ফেলাই দিতেছি, নাকি এগুলোর করার কারণে আমাদের জন্য বিশেষ সওয়াব রয়েছে? এগুলো জানার দরকার ছিল না আপনাদের? বলেন। এই জন্য আমি এগুলো জানালাম। আমরা এখন তো ফেসবুকের যুগ, পত্র পত্রিকার যুগ, আমরা সব দেখতে পাই। আমাদের ছোট ছোট ভাই, ক্লাস 8-9 ভাই বোনগুলো যারা প্রতিদিন ওই টিফিনের টাকা থেকে 5 টাকা 10 টাকা এগুলো জমা রেখেছিল, তারা ওই ব্যাংক ভেঙে তাদেরকে দিতে গেছে। এগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। তো এই ভাই যারা দিল, অনেক মানুষের আছে যারা কত কষ্ট করে টাকা জমে রেখেছে, রিক্সাওয়ালা ভাইয়েরা, রাজমিস্ত্রি কাজ করি, দিন মজুর, আমরা টাকা জমে রেখেছি। এই টাকাগুলো কি করেছি? আমরা এই ফান্ডে জমা দিয়েছি, বা যখন আমরা কথা বলেছি আমরা দান করেছি। তো যারা এই দানগুলো করছেন তারা সবগুলো ফজিলত পাবেন আশা করা যায়। দেখেন, আমি যে ফজিলতগুলো বললাম আমার মুখের কোনো কথা ছিল না হাদিসের কথা ছিল? হাদিসের কথা। আমার কথা কারো যদি সন্দেহ হয়
তাহলে সে অনেক ভুলের উপর থাকবে। আমি এমনও করি না যে আমি বাংলা অর্থ বলি, রসুল যেখানে যে শব্দ বলেছে আমি সে শব্দ বলে তার অনুবাদ করি, যাতে করে আপনাদের ঈমানটা আরো মজবুত হয়, বিশ্বাসটা বেড়ে যায়। সুতরাং আমি যত ফজিলত বললাম এই সবগুলো হাদিস থেকে রসুল বলছেন, রসুলের সব কথা সত্য, এটা আল্লাহ বলছেন, তাই না? সুতরাং এই সব ফজিলত গুলো আমরা সবাই পাবো ইনশাল্লাহ। যেন আমরা 1 টাকা পর্যন্ত দান করছি তারাও পাবো। আমরা যারা টাকা দেইনি, সামর্থ্য ছিল না, কিন্তু মানুষের কাছে আমরা হাত পেতেছি যে কিছু সাহায্য করেন, বন্যায় কবলিত ব্যক্তিদের জন্য কিছু সাহায্য করেন, তারাও আমরা এই সবগুলো পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।